সব কিছু একদম এলোমেলো হয়ে আছে, লাইফটা পুরো ঘেটে গেছে। যেটা চাইছি, যেটার জন্য এতদিন ধরে লড়ছি, কিছুতেই সেটা পাচ্ছি না। মনের ভেতরে একদমই শান্তি নেই। অনেক সময় ভাবি যে সব কিছু কি একদিন ম্যাজিকের মতন ঠিক হয়ে যাবে, যেটা আমি চাই সেটা কি আমি পাবো, কিভাবে পাবো, কি করলে পাবো, কিছুই বুঝতে পারছি না। অনেক সময় না আমাদের লাইফের পরিস্থিতি এতটা ডিফিকাল্ট হয়ে যায় যে আমরা সব দিক থেকে ট্রাই করি সেটাকে কন্ট্রোল করার, সেটাকে ঠিক করার, কিন্তু আমরা সেটাকে করতে পারি না। অনেক চেষ্টা করি কিন্তু সব চেষ্টাই শেষমেশ ওয়েস্ট হয়ে যায়। আজকে আমি তোমাদের একটা কথা শেয়ার করব, যদি তোমরা সেটাকে ফলো করতে পারো তাহলে বিশ্বাস করো, তুমি যেটা চাইছো, যেইভাবে চাইছো, জিনিসগুলো আপনি আপ ম্যাজিকের মতন পুরো হয়ে যাবে। এটা সত্যি কাজ করে। আমার লাইফে প্রচুর আমি এটাকে ইউজ করেছি, করে দেখেছি, আর এটা কাজ করে। আজকের ভিডিওটা সত্যি খুব ইম্পর্টেন্ট, তাই এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি জানি না তোমরা কজন আমার সাথে একমত হবে, কিন্তু আমি একটা জিনিস সময়ের সাথে সাথে নানান পরিস্থিতির ফেস করতে করতে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, যেটা তোমরাও আমাকে কমেন্ট করে জানো যে তোমরাও এটাতে বিশ্বাস করো কিনা। আমার মনে হয় যে যেটা হওয়ার সেটা হবেই, সেটা আমাদের কন্ট্রোলে নেই। কিছু জিনিস আমাদের কন্ট্রোলে থাকে না। যেমন লাইফে আমার সাথে এখন অবধি যেই যেই জিনিসগুলোকে আমি বলবো যে যেগুলো নেগেটিভ আমার লাইফে ঘটেছে, যেই ঘটনাগুলো আমার লাইফে ছোটোবেলার থেকে নিয়ে এখন অবধি যেই জিনিসগুলো নেগেটিভ ছিল, যেগুলো নেগেটিভলি আমার সাথে হয়েছে, খারাপ হয়েছে বলতে পারো, সেগুলো যখন হচ্ছিল তখন আমার খুব কষ্ট লাগছিল, খুব আমি কনফিউজ হয়ে গেছিলাম, ডিপ্রেস হয়ে গেছিলাম, লড়তে পারছিলাম না, বুঝতে পারছিলাম না কি করব। কমপ্লেন করতাম ভগবানকে যে আমার সাথে এরকম কেন হয়, কেন এগুলো হয়েছে। কিন্তু আজকে যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, নিজের লাইফে যেই পজিশনে আমি এখন আছি, এখান থেকে যখন আমি সেই জিনিসগুলোর কথা ভাবি, আমাকে যদি ঈশ্বর এসে বলে যে সুমন্ত তুমি কি ওই দিনগুলোকে চেঞ্জ করতে চাও বা তুমি সেই কষ্টগুলোর থেকে দূরে চলে যেতে চাও, তাহলে আমি চেঞ্জ করে দেব। আমি ঈশ্বরকে বলবো একটা ঘটনাও চেঞ্জ করো না, যেটা যেমন হয়েছে হতে দাও। তার কারণ হচ্ছে সেই ঘটনার জন্যই আজকে আমি এখানে এসেছি। এবার বিষয়টা হচ্ছে যে এটা বোঝাই যাচ্ছে যে যেটা হওয়ার সেটা হবেই, যেটা হওয়ার সেটা হবেই। ভেবে নাও একটা মানুষ তোমার জীবনে এসছে, সে এখন তোমাকে খুব কষ্ট দিচ্ছে, কিন্তু এই যে মানুষটা তোমার জীবনে যখন এসেছিল সেটা কি তোমার হাতে ছিল? তুমি কি সেই মানুষটাকে কোনো জায়গার থেকে খুঁজে নিয়ে নিজের জীবনে এনেছো? বা তুমি কি জানতে যে কালকে এরকম একটা মানুষের সাথে তোমার দেখা হবে? তুমি জানতে না। এই মানুষটা হঠাৎই তোমার জীবনে এসছে, বিকজ তার আশাটাই লেখা ছিল। যেটা হওয়ার সেটা হবেই। এবং এই মানুষটার খারাপ ব্যবহার করাটাও কোথাও না কোথাও এটাও লেখা, তার পিছনে কিছু উদ্দেশ্য আছে। লাইফ আমাদের যেই কষ্টগুলো দেয়, সেই কষ্টগুলো আমাদের জন্য লেসেন, পানিশমেন্ট নয়। এটাই আমি রিয়েলাইজ করেছি যে প্রত্যেকটা জিনিস আমাকে আজকে অনেক কিছু শিখিয়েছে। আর আমি আজকে এই যে সুমন্ত, এই যে মানুষটা আমি হয়ে দাঁড়িয়েছি, এই মানুষটা এই সব শিক্ষা দীক্ষার জন্যেই আমি আজকে এরকম। কালকে আমি হয়তো আরও চেঞ্জ হব, আরও আমি শিক্ষা দীক্ষা পাবো, আরও লাইফে কষ্ট হয়তো পাবো, কিছু ভালোও দেখবো, খারাপও দেখবো। এই সব কিছু মিলিয়ে আমার লাইফ আবারও চেঞ্জ হবে, আমি আরও ডিফারেন্ট হব। শেষ অবধি হয়তো আমি একদমই একটা আলাদা পার্সোনালিটি হয়ে যাব, বিকজ অফ দিজ সিচুয়েশনস যেগুলো আমাদের লাইফে ঘটে। এবার বিষয়টা হচ্ছে তাহলে কি করতে হবে। আমি একটা জিনিসকে খুব গভীরভাবে এখন ফলো করি, যেটা আমি তোমাদের সাথে আমি শেয়ার করব। এটাকে ফলো করে দেখো, তুমি অনেক রিল্যাক্স হয়ে যাবে। এই মুহূর্তে আমার লাইফেও অনেক কিছু এলোমেলো হয়ে আছে ইমোশনালি,
ইমোশনালি আমি একটু ডাউন আছি, আমার মাঝে মাঝে খারাপ লাগে, মাঝে মাঝে আমি একটু টায়ার্ড ফিল করি মানসিকভাবে, কিন্তু আবার নিজেকে আমি ঠিক করে নিই এটাই ভেবে যে এই জিনিসগুলো আমার কন্ট্রোলে নেই। তো আমি 3টে জিনিসে বিশ্বাস করি, একটা হচ্ছে কর্মা, একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, মেনে নেওয়া, আর লাস্ট হচ্ছে সারেন্ডার, যেটা খুব ইম্পর্টেন্ট, সমর্পণ করে দেওয়া। এটাকে আমি তোমাদের একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেটা আমি এর আগেও অনেকবার বলেছি। যে তোমার স্কুলে পরীক্ষা আছে, যখন পরীক্ষা হতো আমরা কি করতাম, মানে আমাদের হাতে কি করণীয় ছিল? পড়াশোনাটা করা, শুধুমাত্র পড়াশোনাটা করা। এটা ছাড়া আমাদের হাতে কিছুই নেই। আমরা চাইলে কোশ্চেন পেপারটা সেট করতে পারবো না। আমরা কি কোশ্চেন পেপারটা সেট করতে পারি যে এই কোশ্চেন পেপারটা আসুক? আমরা অনেক সময় না ঈশ্বরকে এটা প্রার্থনা করি যে ভগবান প্লিজ আমার এটা ঠিক করে দিও, প্লিজ এটা করিয়ে দিও, আমি আর পারছি না। বেসিক্যালি আমি ভগবানকে বলছি যে আমার কোশ্চেন পেপারটা তুমি এই কোশ্চেন পেপারগুলো দাও, বা তুমি এই প্রশ্নগুলো কোশ্চেন পেপারে দিও। কোশ্চেন পেপারটাকে সেট করার চেষ্টা করছি, কিন্তু সেটা আমাদের হাতে নেই। কেন হবে ওটাই যেটা উনি চাইবেন। তোমার হাতে আছে শুধুমাত্র পড়াশোনাটা করা। রেজাল্টটা কি হবে আমরা জানি না, আমরা কেউ বলতে পারবো না আমাদের রেজাল্ট কি হবে, আমি 100-তে 100 পাবো না 90 পাবো না 80 পাবো, আমরা কেউ জানি না। আমাদের হাতে আছে শুধু পড়াশোনা, কিন্তু বেশিরভাগ সময় আমরা যেটা করি পড়াশোনাটাকে সাইডে রেখে বাকি জিনিসগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করি, যাতে আমাদের লাইফে কোনো প্রবলেম না হোক, আমরা যাতে আরাম করে জীবনটা কাটিয়ে নিতে পারি, কমফোর্টে থেকে কাটাতে পারি। কিন্তু জীবনটা শুরুই হয় কমফোর্টের ওই পারে, আরামের ওই পারে। কমফোর্টের ভেতরে লাইফ চলে না, এটাই আমি রিয়েলাইজ করেছি। তো প্রথম জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে কর্মা। তোমার যেটা করণীয় এই মুহূর্তে, তুমি যতই কঠিন পরিস্থিতিতে থাকো না কেন, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার কি করণীয় তুমি সেটাকে ফার্স্ট অফ অল করো। যেটা তোমার করণীয়, আমি কি এখানে এটা করতে পারি, আমি করবো। আমি এটাতে 100% দিতে পারি, আমি দেবো। রেজাল্ট কি হবে আমার জানার দরকার নেই, আমি সেখানে নিজের কর্মটা করব, যেটা আমার করণীয়। এটা হচ্ছে প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে আমার করার পরেও যেটা রেজাল্টটা হবে সেটাকে মেনে নেওয়া। আমি অনেক পরীক্ষাতে আমি খুব ভালো করে পড়াশোনা করেছিলাম, কিন্তু তাও আমি যা আশা করেছিলাম যে আমার রেজাল্ট এত হবে, সেটা আসেনি। যেটাই এসে সেটাকে মেনে নাও, কারণ ওই যে উপরে যিনি বসে আছেন উনি তোমার গল্পটা লিখে রেখেছে, এবং উনি জানেন যে আগে কি হতে চলেছে। উনি জানেন যে আগে কি হতে চলেছে, আর তার জন্য হয়তো এই রেজাল্টটাই দরকার। তো যেটাই রেজাল্ট হচ্ছে সেটাকে তার মর্জি ভেবে একসেপ্ট করো। তুমি তোমার দিক থেকে চেষ্টা করো, কিন্তু আউটপুট যেটা হবে সেটাকে মেনে নাও। এবার একটা মানুষ তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, সে তোমাকে আর এখন ভালোবাসে না। তুমি তাকে বোঝাতে পারো, বা তুমি তাকে তার নিজের মনের কথা বলতে পারো, তাকে তার মনের কথাটা জিজ্ঞেস করে তুমি তাকে বলতে পারো। রিলেশনশিপটাকে ঠিক করার জন্যে তুমি তাকে কিছু জিনিস বলতে পারো যে ঠিক আছে এইভাবে করবো, বা তোমার যদি মনে হয় তুমি কিছু ভুল করেছো সরি বলতে পারো। এই চেষ্টাটা তুমি করতে পারো। কিন্তু তারপরেও যদি সেই মানুষটা না শোনে, বা সেই মানুষটা দেখায় যে আমার ইচ্ছে নেই এই সম্পর্কতে, তাহলে তাকে যেতে দিতে হবে। আর এই জিনিসটাকে তোমাকে একসেপ্ট করতে হবে, মেনে নিতে হবে যে ও আমার সাথে এখন রিলেশনশিপে থাকতে চাইছে না। এটাকে মানতে হবে। মানলে কষ্ট হবে, কষ্ট তো তুমি এখনো পাচ্ছ। ও যে তোমার সাথে এরকম করছে তুমি তখনও কষ্ট পাচ্ছ, তাহলে একবারে কষ্টটা পুরোটা নিয়ে নাও, তুমি তাকে যেতে দাও, একসেপ্ট করো, মেনে নাও যে সে যেতে চাইছে। এবং লাস্ট জিনিস হচ্ছে সারেন্ডার। এই সিচুয়েশনটা তোমার হাতে নেই। ও যে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এটা তুমি কন্ট্রোল করতে পারবে না, বিকজ তুমি ওকে কন্ট্রোল করতে পারবে না। তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে। নিজেকে কন্ট্রোল করাটা তোমার কর্মার পার্ট, সেটা তোমার করণীয়, তুমি সেটা করো। তুমি তাকে কন্ট্রোল করতে পারবে না, তুমি সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারবে না, তুমি সমাজকে কন্ট্রোল করতে পারবে না। যে পরিস্থিতি তোমার জীবনে আসার সেটা আসবেই। তাই অনেক সময় যেটা করা উচিত সেটা হচ্ছে কিছু জিনিসকে জাস্ট ছেড়ে দাও, ছেড়ে দাও। কিচ্ছু করতে হবে না। যতটা তোমার করণীয় তুমি করেছো, যতটা তোমার মনে হয় তুমি করতে পারবে তুমি সেটা করো, বাকিটা ছেড়ে দাও। তুমি দেখবে ম্যাজিকের মতন সেই জিনিসগুলো আপনি আপ সেট হয়ে যায়। আমি 2023-এ মানসিকভাবে এতটা ডিপ্রেস হয়ে গেছিলাম যে আমার মনে হচ্ছিল যে আমি পাগল হয়ে যাচ্ছি। কিন্তু একটা টাইমের পরে অজান্তেই, তখন আমি এই কথাগুলো জানতাম না, কিন্তু অজান্তেই আমি ছেড়ে দিয়েছিলাম, বিকজ আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম।
আমি ছেড়ে দিয়েছিলাম। আমি দেখলাম যে আমি এগুলো আর কিচ্ছু ঠিক করতে পারবো না, আই এম ফেড আপ, আমি এগুলোকে ছেড়ে দেবো, আমি এগুলো আর কিচ্ছু করতে চাই না, যার যেটা যেইভাবে করার সে করুক, যা লেখা আছে সেটা হোক। আমি ছেড়ে দিয়েছি। বিশ্বাস করবে না, ওই দিন ছিল সেই 2023, এখন 2026, এখন আমি সাথে সুমন্ত, আমার চ্যানেলে এখন 1 লাখ ফলোয়ার্স আছে। আর সেই যে কষ্টগুলো আমি পেয়েছিলাম, সেই কষ্টের জন্যেই আজকে আমি এই কথাগুলো তোমাদের বলতে পারছি। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, এত রেসপেক্ট দিয়েছো, আমাকে এত সাপোর্ট করেছো। আমি সবসময় বলি যে সুমন্তকেও সাথে সুমন্তই বাঁচিয়েছে, এই চ্যানেলটাই বাঁচিয়েছে। এই চ্যানেলের মাধ্যমে তোমাদের মতন অনেক অনেক লোকেদের সাথে আমি কথা বলতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি। তাই লাইফে এই সব জিনিসগুলো আই গেস দরকার। যেটা হচ্ছে সেখানে তোমার যতটা করণীয় করো, বাকিটাকে একসেপ্ট করো, আর রেস্ট যেটা বেঁচে থাকবে সেটাকে তার উপরে ছেড়ে দাও। তুমি দেখবে ম্যাজিকের মতন সেই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। অনেক সময় একটা পরিস্থিতিতে কিছু করণীয় থাকে না, সেটা আপনা আপ ঠিক হয়ে যায়। তো এটাকে ট্রাই করে দেখো, আশা করছি একটু হলেও রিল্যাক্স হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।